মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে মুর্শিদাবাদে পিএইচি জলে রমরমা মাছের চাষ এবং ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলে চলছে পিএইচি জলের অপব্যবহার। অভিযোগ স্থানীয়দের। অভিযোগ, পিএইচি জল নিয়ে পুকুর ভরাট করে করা হচ্ছে মাছের চাষ, ফলে জল পাচ্ছে না মানুষ। অভিযোগ অস্বীকার স্থানীয় পিএইচি পাম্প অপারেটরের। পানীয় জলের প্রকল্পের জল চুরি, পিএইচির জলে মাছের চাষ ডোমকলে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে মাছের চাষ। আমি পরিষ্কার বলছি, কোনো নেতার কথা শুনবেন না, কোনো রাজনৈতিক দলের কথা শুনবেন না, কোনো পুলিশ কম্প্রোমাইজ করবেন না, বিডিও ডিএমরা কম্প্রোমাইজ করবেন না, এসডিওরা। তারা দয়া করে মানুষের খাবার জল যাতে পৌঁছতে পারে তার ব্যবস্থা করে দিন। যদি কেউ কম্প্রোমাইজ করেন কারো ভয়ে, আমি কিন্তু তার চাকরিটা আগে খাবো। প্রতিটি বাড়িতে যেন জল পৌঁছয় সেটাও দেখতে হবে প্রশাসনকে। এভাবেই পিএইচির কাজে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। পিএইচি জলের অপব্যবহার রুখতে করা পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পিএইচি জলের অপব্যবহার। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ধুলাউড়ি অঞ্চলে এমনই অভিযোগ স্থানীয়দের। এভাবেই পাম্পের পরিশুদ্ধ জল গিয়ে মিশছে পুকুরে। রাজ্যে জল চুরি নিয়ে মুখ্যমন্ত্রীর তৎপরতার পরেই অভিযোগ জমা পড়েছে বিস্তর। গত কয়েক বছর ধরে এলাকাবাসী জল পাচ্ছে না, আর সেই জলে মাছের চাষ হওয়ায় অভিযোগে সরব স্থানীয়রা। মারাত্মক অন্যায় হয়েছে। ওই গ্রামের লোক জল খাইতে পাইছে না, আজ 15 বছর হয়েছে জল পাইছে না, কোনো কাজকর্মই তো নাই, পড়ে আছে ফালতু। এই যে মাইতে চাইলে পুকুরে মাছ চাষ হচ্ছে। কি দেখবো, এখন পার্টির অন্য যুগ চলে এসেছে, কেউ কিছু বলার নাই, এর তো কোনো বিরোধী নাই। পঞ্চায়েতের স্টাফকে যে জানাবে অভিযোগ যে এই কাজটা কেন হচ্ছে না, কোনো মানে তদন্ত বছর খানিক থেকে বলবো। আচ্ছা, অথচ আপনারা খাওয়ার জল পাচ্ছেন না। জল কই নাই তো। এটা কি কতটা বৈধ না অবৈধ? এটা অবৈধ, তো মানুষের সুবিধার জন্য তো করেছিল। সেই সুবিধা যদি মানুষ না পায়, এটা তো খাওয়ার জল। হ্যাঁ, তো মাছের চাষ করছে সরকারের হাতে। এই ট্যাঙ্কি তৈরি হওয়ার পর এমনি সাধারণ মানুষ কি বিশুদ্ধ জল পেয়েছে? পাইনি, কোনোদিনই পাইনি। অভিযোগ অস্বীকার স্থানীয় পিএইচি জল অপারেটরের। কিন্তু পুকুরে জল যাচ্ছে, এখন কি পুকুরে জল যাচ্ছে? এটাকে ভুল কথা বলেছেন। পুকুরে জল যাচ্ছে, প্রমাণ দেখাতে পারবেন? পুকুরে জল যাচ্ছে আমাদের কাছে। কই চলেন দেখি পুকুরে জল। সে তো 2011 সালে তৈরি হয়েছে, তখন থেকে এই অবস্থায় কেন তাকানো হবে? চলছে তো জল পাইতে প্রত্যেক মোটামুটি 10,000 বাড়িতে হোম কালেকশন আছে, তারা হোম জল পেত। এই 1 বছর ভোটের সময় থেকে পাইপলাইন ভেঙে গেছে বলে নতুনভাবে পাইপলাইন হচ্ছে, তার জন্য জল বন্ধ আছে। কোটি টাকা ব্যয় পরিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের জল চুরি। কারা করছে এই অবৈধ কারবার? কাদের মদতে চলছে বেআইনিভাবে জলের অপব্যবহার? প্রশ্ন মানুষের। ডোমকল থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি।